আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মহিলার দুয়ার দিয়ে তাকাইলাম, এখনো মহিলার দোয়া শেষ করে নাই। মৃত্যু সন্তান দিয়ে তাকায় দেখি আল্লাহ মৃত্যু সন্তানটাকে আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ জীবিত বানা দেয়। কলিজার টুকরা বাবা, মার দোয়া যেমন দুনিয়ার মধ্যে কাজে লাগে রে বাবা, মার উসিলা দিয়ে আল্লাহ বান্দার জান্নাত দিবে। সুবহানাল্লাহ। খান ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কিতাবের মধ্যে আসছে রে বাবা, ভালো করে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুইটা ঘর বানাইছে, জাহান্নামের মধ্যে দুইটা ঘর বানাইছে। জান্নাতের মধ্যে দুইটা ঘর আল্লাহ বানাইছে, একটা হলো মার, একটা হলো বাবার। যে মা এবং বাবার খেদমত করবে জান্নাতের দুইটা ঘর আল্লাহ তারা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যে খেদমত করবে না, মার কষ্ট দিবে, মার অশান্তিতে রাখবে, আল্লাহ জানা দেয় কিয়ামতের দিন জাহান্নামে দুইটা ঘর রাখছে, সেইখানে তাদেরকে রাখা হবে। মুসলমান দিলের কান লাগায় দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর বর্ণনা লেখে, এক সাহাবী নবীজির কাছে আসছে, নবী গো একটা প্রশ্ন রাখতে চাই, কি করতে চাও তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আছে কিন্তু আমি জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদের ময়দানে গেলে অনেক সওয়াব। নবী ডাক ডাকে, সাহাবী তোমার মা বেঁচে আছে কিনা একটু জানাও। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো ঘরের মধ্যে আছে, বেঁচে আছে। নবী ডাক দিয়ে বলেন, যাও যাও, মার খেদমত করে নাও, মার খেদমতে আল্লাহ জিহাদের সওয়াব দিয়ে দিবেন। মুসলমান বুখারীর বর্ণনা আরেকটা বর্ণনা লেখা, ওই সাহাবী এসে নবীর কাছে যখন জিহাদে যাইতে চায়, নবী ডাক দিয়ে বললেন, তোমার মার নিশ্চয় তুমি কষ্ট দিয়ে আসছো, তোমার মার আঘাত দিয়ে আসছো। কয় জি ইয়া রাসূলুল্লাহ, তা তো দিয়ে আসছি। কয় যাও যাও, ঘরে যাও, মারে খুশি করে নাও, আল্লাহ তোমাকে জিহাদের সব আল্লাহ আমলনামায় দান করে দিবে। মা যেমন দুনিয়াতে আপনার দোয়া করলে কবুল হয়, মা যেমন মার দোয়ায় আপনি জান্নাত পাবেন, মার খেদমতে জান্নাত পাবেন, আবার মার উসিলা দিয়েও জাহান্নাম থেকে বাঁচবেন, ঠিক দুনিয়াতেও কখনো কখনো এই মা আর বাবার খেদমতের দোহাই দিয়া মহা বিপদ থেকেও আল্লাহ বাঁচায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমার মার সাথে কেমনে কথা বলবা, আল্লাহ আয়াত দিয়ে জানায় দেয়। তোমার মারে কেমনে করে কথা বলবা, মার সাথে ব্যবহার কেমনে করবা, কেমনে করে তার সাথে আচরণ করবা, তোমার মার সাথে কি কি করবা না, এটা আল্লাহ কোরআন জানায় দেয়। ওয়ালা তানহারহুমা, তোমার মাকে ধমক দিবা। বলেন কি মাকে ধমক দেওয়া যাবে? ঘোষণাকার, একটু ঘোষণাকার। আল্লাহ বললেন, ওয়ালা তানহারহুমা, সাবধান, তোমার মা কি দিবা না, ধমক দিবা না। কথা বললো কেমনে করে, নম্র সুরে সুরে সুন্দর করে সাবলীল ভাষায় ভালো করে তোমার মা সুন্দর ব্যবহার করে কথা বলবা, এটা হলো আমি রবের পছন্দ। সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ কি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ এই আয়াতের প্রথম শুরুতেই আল্লাহ বললেন, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা কার ইবাদত করি? সাহায্য চাই কার কাছে? সব আল্লাহর কাছে। আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদেরকে আদেশ করেন, আদেশ, যে আদেশের কথা বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ ভাবে। কি আদেশ? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবা। বলেন, মা এবং বাবা দুজনকে কি করবে? খেদমত করবে, ইহসান করবে। তো আরেকটা জিনিস আমরা খুব ভালো করে বুঝে নেই, মা এবং বাবার অন্তরে, একজন মা এবং বাবার অন্তরে যে পরিমাণ ভালোবাসা, আল্লাহ এটা অন্য কারো অন্তরে এই পরিমাণ ভালোবাসা দেয়
দেয় নাই। মার অন্তরে যে পরিমাণ ভালোবাসা, পৃথিবীতে কারো অন্তরের মধ্যে এই পরিমাণ ভালোবাসা আল্লাহ দেয় নাই। একটা হাদিস বললে আর একটু বোঝা আসবে। আপনাদের কষ্ট হইতেছে, রাগ হইছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী যাবেন। সাহাবী হাঁটিয়ে পা পা করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঘটনাক্রমে গাছের ডালে পাখির কিচিমিচি শুনছিলেন। তো সাহাবীর মনে মনে ভাবলেন যে পাখি পালতে তো খুব ভালো লাগে, পাখিকে দেখতেও ভালো লাগে, লালন পালন করতেও একটা আনন্দ অনুভব, তাহলে দেখি পাখিগুলো পেরে নিয়ে আমি লালন পালন করব। সাহাবী গাছে উঠে দেখে বাচ্চাগুলা রয়েছে কিন্তু তার মা নেই। সুবর্ণ সুযোগ, মা থাকলে তো আর নেওয়া যায় না। মা আঘাত না করলেও মা আঘাত করার চেষ্টা করে, কথা বলে। মা কিন্তু দুর্বল থাকা সত্ত্বেও সন্তানের কারণে সবল হয়ে যায়। সাহাবী দেখেন নাই, সাহাবী সঙ্গে সঙ্গে পাখিগুলো ছানাগুলা নিয়ে হাঁটতে লাগলেন। হঠাৎ করে ওই পাখির মা পুনরায় চলে আসছে। তো পাখির বাসার মধ্যে খুঁজে দেখে নাই, কি ব্যাপার, কোথায় গেল? মা পেরেশান। একটা পাখির অন্তরের মধ্যে সন্তানের কি পরিমাণ ভালোবাসা, এই হাদিস থেকে আমরা ভালো করে বুঝিনি। মা দেখলেন আমার বাসার মধ্যে কোনো আমার বাচ্চা নাই, পাখি নাই, কোথায় গেল, কে নিল? চিন্তায় পেরেশান। মা তো তাকে বলে, সন্তানের অসুস্থ হলো মা পেরেশান। সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। সন্তান রাত্রিবেলা হঠাৎ কান্না করেছে, মার আর ঘুম নেই। রাত্রিবেলা হঠাৎ সন্তানের অসুস্থ হয়েছে, মা আর ঘুম নেই। এই হলো মা। পাখি পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, কই গেল, কোথায় গেল, খুঁজে পাই না কেন? এবার পাখি বাসার থেকে একটু দূরে হাঁটতে লাগলেন। দেখেন এক সাহাবী তার কুলের মধ্যে পাখিগুলা দেখা যায়। পাখির চেহারা দেখে, পাখির কিচিমিচি শুনে অন্তরটা মার অন্তর ভরে গেছে। পাখি চিন্তা করতেছে, হায় হায়, আমার সন্তান ছাড়া আমি দুনিয়ায় নিরুপায়, অসহায়। না না না, এটা কেমন কথা? আমার সন্তান চলে যাবে আর আমি মা একা, না আমি থাকতে পারবো না। যেহেতু মুনিবের হাতে পড়ে গেছে, কোনো কথা নাই। পাখিটা সঙ্গে সঙ্গে তার হাতে ধরা দিয়েছে। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা, তাদের একটা চিন্তা চেতনা ছিল, সবসময় রাতে কোনো স্বপ্ন দেখলে নবীর কাছে আগে জানাইত। নতুন কিছু কোনো সমস্যা অথবা কিছু হয়ে গেলে নবীর কাছে আগে জানাই, তারপর নবী ফয়সালা দিত, তখন এটাকে তারা প্রাধান্য দিত। ওই সাহাবী পাখির বাচ্চা সহ এবং পাখির মা সহ কোলের মধ্যে উঠায় নবী দরবার গেছে। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে তো একটা পাখি, কয়েকটা পাখি আসছে, এই যে দেখেন, এই যে মা। তো বললেন, বুঝতে পেরেছি। সাহাবী পাখির ভাষা বুঝে নাই, বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাখির জবান দিয়ে কি বলতে চায়, পাখির মনোভাব কি, পাখির মনের অজান্তে কি, সন্তানের জন্য কি মায়া, সাহাবী বুঝে নাই। কিন্তু স্বয়ং পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছে। সাহাবী রাসূলের কাছে সব কথাগুলো জানায় দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী, পাখির ভাষা তুমি বুঝতে পারো না, আমি পয়গম্বর, তার ভাষাগুলা আমি পয়গম্বর বুঝতে পারতেছি। ও সাহাবী, তুমি তার বাচ্চাগুলো তোমার কাছে গ্রহণ করে নিয়েছো, এই পাখি তোমাকে কি কি বলতে চাই তুমি জানো না, আমি তোমার জানিয়ে দেই। তুমি যখন বাড়ি থেকে, বাসার থেকে পাখিগুলা নিয়ে আসলা, পাখির মাগুলো বাচ্চার পেরেশান হয়ে পড়ে যায়।
পাখি যা যা বলতে চায় তুমি বুঝো না, তার ভাষা দিয়ে তার সন্তানকে কি বোঝাতে চায়। নবী ডাক দিয়ে বললেন, কি বুঝাইতে চাই শুনে নাও। পাখি ডাক দিয়ে বলে, হয় আমার সবচেয়ে পৃথিবীর মধ্যে কলিজার টুকরা সন্তান ছাড়া তার কেউ নাই। আমার কলিজার টুকরা সন্তান গুলা তো আটকে গেছে, আমার কলিজার সন্তান গুলা মালিকের হাতে তো বন্ধ হয়ে গেছে। আমি মা কেমনে করে বেঁচে থাকি? সন্তান ছাড়া তো আমি একজন নিরুপায়। সন্তান ছাড়া দুনিয়ার মধ্যে আমার মতো নিরুপায় তো আর কেউ নাই। সন্তান যদি না বাঁচে আমিও বাঁচবো না, সন্তান যদি দুনিয়ার মধ্যে না থাকে আমিও থাকবো না। অতএব বাচ্চাগুলো যেহেতু মনিবের কাছে ধরা পড়ে গেছে, আমি একা একা কেমনে করে যাইব? বরং আমি সহ আমার বাচ্চার কাছে আমি চলে যাই, আমি মনিবের কাছে আমি ধরা দিয়ে দেই। আমার সন্তান যদি আমার সামনে থাকে আমার অন্তরটা ভরিয়া যাবে, এজন্যই আমি তার কাছে ধরা দিয়ে দিছি। নবী ডাক দিয়ে বলেন, সাহাবী পাখি কিন্তু ধরা একা দিয়েছে, পাখির তুমি কিন্তু ধরতে যাও নাই। এই পাখির মনের ভাব প্রকাশ করেছে, তুমি বুঝতে পারো নাই, আমি নবী বুঝেছি। ওগো সাহাবী, পাখির বাচ্চাগুলা তুমি ছাড়িয়ে দাও। এবার নবী বুঝেছে, সাহাবী পুনরায় বুঝেছে, মা কত ভালো লাগে না। তুমি না খানা খাইলে মা খায় না, তুমি না ঘুমাইলে মা ঘুমায় না। ঘরের থেকে বের হয়ে গেলে মা তোমার চিন্তায় পেরেশান। কলিজার টুকরা বাবা, সাদা দাড়িওয়ালা লোকগুলো এখানে আছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছেন না বাবা, অনেকের মা আছে কিন্তু বাবা নাই, বাবা আছে মা নাই। মা কিন্তু নিজে একজন অসুস্থ, মা কিন্তু নিজে একজন পেরেশান, কিন্তু আপনি বুড়া হয়ে গেছেন, তবুও মা আপনার চিন্তায় বিমূঢ়, তবুও মা আপনার চিন্তায় থাকে, তবুও আপনার চিন্তায় দিন যায় রাত যায়। সন্তানের মায়ার বিভোর, সন্তানের চোখের পানি, সন্তানের চিন্তায় চিন্তিত হয়ে যায়। একটা মারে যদি আপনি প্রশ্ন করেন, মা আপনিও তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনার ছেলেও তো বৃদ্ধ হয়ে গেছে, আপনার ছেলেকে আপনি শেষ করে দেন, দূরে সরায় দেন। বুড়িমা ডাক দে বলবে, বাবা আমার সন্তানের চাইতে আমার অতটা মায়া নাই, আমার জীবনের চাইতে আমার সন্তানের মায়াটা বড়, আমার জীবনের এত মায়া নাই যা আমার সন্তানকে আমি যেটুকু পরিমাণ ভালোবাসি। মুসলমান, আল্লামা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি 3 দিন আগে আল্লামা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম আগে বলা হতো দামাত বারাকাতুহুম আলিয়া, উনি এমন একজন লেখক, শত শত কিতাব লিখেছে, ইন্ডিয়াতে বাড়ি হতে পারে বাবা। আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন মহান ব্যক্তি। আমরা যত বক্তা দেখেন, যত উলামা একরাম দেখেন, তার কিতাবগুলো পড়ে পড়ে আমরা আলোচনা করি, তার খুতবাগুলো পড়ে পড়ে আমরা অনেক আলোচনা নেই। তার অনেক বড় মাপের একজন আলেম, মুহাক্কিক আলেম ছিলেন আল্লামা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার একটা কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন রে বাবা। অনেক ঘটনার মধ্যে অনেক ঘটনা রয়েছে, একটা ঘটনার কথা বলে যায় রে বাবা, দিলের কাল লাগায় দেন। মারে যারা কষ্ট দাও, বাবারে যারা কষ্ট দাও, মনে রাখবা তুমি কোরআনের কায়াত ব্যাখ্যা, কোরআনের কথা মানতে চাও না। আল্লাহ জানায় দাও, বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মার খিদমত করবা, তোমার বাবার খিদমত করবা, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। আর একটু জোরে খান। আল্লামা নকশবন্দি দামা রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে এই মুসলমান দিলের কান লাগায় দেন, এক মার অন্তরে কি পরিমাণ ভালোবাসা থাকতে পারে, আমি আপনার সিনার মধ্যে কি পরিমাণ ভালোবাসা থাকতে পারে। যার সন্তান নাই সে জানে যে আমার সন্তানের জন্য কি মায়া, যার সন্তান আছে এখন আবার আছে আবার নাই, সে জানে সন্তানের মায়া কতটুকু রে বাবা। আল্লামা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে বহু বছর আগের একটা ওয়াকিয়া লেখেন রে বাবা, বাস্তব ওয়াকিয়া লেখেন, বাস্তব ঘটনাটা তুলিয়া ধরেন। এক মা বিপদের সম্মুখীন
চীনের ঘটনা। বহুতল ভবন, অনেক বড় একটা ভবন ভেঙে পড়ে গেছে। তো ভেঙে পড়ার পরে এক মা আর সন্তান, কলিজার টুকরা সন্তান, সন্তানটা হলো দুধের সন্তান। তো ওই মা ভবনের নিচে পড়ে গেছে। ভবনের নিচে পড়ার পরে মা বেঁচে আছে। কোন একজন ব্যক্তি গিয়ে মাকে উঠায় নেয়, সন্তান সহ উঠায় নেওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে ডাক্তারকে প্রশ্ন করলেন যে উনি একজন অসুস্থ মানুষ, ছেলে আছে ঠিক থাকা সত্ত্বেও তার অনেক কষ্টে আছে। তো তখন ডাক্তার তাকে চিকিৎসা করলেন, অজ্ঞান অবস্থায় পড়েছিল। চিকিৎসা হওয়ার পরে ডাক্তার তাকে প্রশ্ন করলেন, মা কিছু প্রশ্ন আপনাকে আমি করতে চাই, জবাব দিবেন? উনি বললেন অবশ্যই, কি বলতে চান আপনি বলেন। ডাক্তার বললেন যে মা আপনার শরীরের চাপা লাগছে, আঘাত খেয়েছেন, ক্ষত হয়েছে, কিন্তু আমি দুইটা জায়গায় দেখি ক্ষত। এই জায়গায় কেমনে করে ক্ষত লাগলো, এখানে কেমনে করে কেটে গেল, এটা আমার জানার খুব বিষয়। আর এমন জায়গায় কেটে গেছে আর এমন ভাবে কাটা যেটা কোনো আঘাতের কাটা না। কেউ হয়তো কোনো কামড় দিয়েছে, হয়তো কেউ এখানে কোনো অন্যভাবে আঘাত করেছে, আমার এটা জানার বিষয়। মহিলা ডাক দিয়ে বললেন, ডাক্তার কি এটা বলো? আপনার দুই আঙ্গুলের, দুই হাতের এই শাহাদত আঙ্গুলগুলোর মধ্যে একটু করে দাঁতের কামড় দেখা যায়, এটা কেন একটু বলবেন কিনা? এই কথা বলার সাথে সাথে মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে, ও ডাক্তার আপনি জানেন না, আপনি জানেন না, আমি ওই বহুতল ভবনে ছিলাম, হঠাৎ করেই ভূমিকম্প, হঠাৎ করেই তুফান এসে এই বহুতল ভবনকে ধ্বংস করে দেয়। আমি এক দেয়ালের নিচে পড়ে যাই, নিচে পড়ে যাওয়ার সাথে সাথেই আমি হঠাৎ করে যখন চোখ খুললাম দেখি পুরোটা অন্ধকার, চতুর্দিক দিয়ে দেয়াল আর কিছুই নাই, সেখানে আমি আর আমার সন্তান আর কেউ নেই। সেখানে আমি চিন্তা করলাম যেহেতু বেঁচে আছি, হায়াত যদি থাকে হয়তো কেউ আমাকে এখান থেকে উঠায় নিয়ে আমাকে চিকিৎসা করে হয়তো পুনরায় আমি জীবন যাপন করতে পারবো। এই চিন্তা চেতনা করে আমি ওই গর্তের মধ্যে, ওই দেয়ালের মাঝে আমি বসে আছি। আমার সন্তান তো ক্ষুধার্ত, আমার সন্তান কান্না করছে। আমিও চিন্তায় পড়ে গেছি, সন্তান যেহেতু কান্না করে, দুধ পান করাইলেন। মার স্তন থেকে যে পরিমাণ দুধ আছে, একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন যাওয়ার আগ পর্যন্ত সন্তান দুধ পান করছে। মা যদি খাবার না থাকে তাহলে দুধ পান করতে পারবে না, দুধ শুকায় যাবে। 3 দিন, কয়েকদিন যাওয়ার পর দেখে স্তনে কোনো দুধ নাই। সন্তান তো আশ্চর্য হয়ে গেল, হায় হায়, মা আশ্চর্য, কি উপায় এখন সন্তান কি খাওয়াবো? আর এমন 4 দেয়ালের মাঝে পড়ে আছি, না আমার ডাক কেউ শুনবে, না আমাকে কেউ সাহায্য করতে আসবে। তবে বেঁচে যতক্ষণ আছি সন্তানকে তো আমাকে বাঁচায় রাখতে হবে। এই চিন্তা চেতনা করে মা চিন্তা করলেন কিভাবে আমার সন্তানকে খাওয়াতে পারে। সন্তানের কান্নাও তো বন্ধ করা যায় না, একবার না দুইবার, অনেক কিছু বলে বলে শেষ করা যায়, এখানে তো আর বলে শেষ করা যাবে না, কিভাবে শেষ করা যায়? মা তখন ডাক্তারকে ডাক দিয়ে বলেন, ও ডাক্তার, এই যে হাতের আঙ্গুলটা দেখছেন, এই হাতের আঙ্গুল, আমার চিন্তা হলো আমার শরীরে যেহেতু রক্ত আছে, এই আঙ্গুল থেকে আমি একটু কেটে নিলাম, কেটে নিয়ে আমার সন্তানের মুখে ধরেছি, আমার সন্তান রক্তগুলো পান করে আমার সন্তানের কান্না থেমে যায়। মুসলমান বন্ধু, ডাক্তার সহ্য হয়ে যায়, মার চেহারা দিকে তাকায় দেখে আর ডাক থেকে, মাগো বুঝেছি একটা আঙ্গুলে রক্তগুলো প্রবেশ করাইছেন, রক্তগুলো আপনার সন্তানকে খাওয়াইছেন, দুধ শুকিয়ে যাওয়ার কারণে এমনটা করছেন। তবে দ্বিতীয় নম্বর হাতটা আপনি কেমনে করে করলেন বলেন? মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক, দেখো ডাক্তার, আমার এই আঙ্গুলের রক্তগুলো শেষ হয়ে গেল। আমি চিন্তা করলাম এই বহুতল ভবনের নিচে আমি পড়ে আছি, আমার আল্লাহ যদি আমাকে না বাঁচাই কেউ দুনিয়ার থেকে বাঁচাইতে পারবে না। আমার সন্তান এ হাতে রক্তগুলো শেষ হয়ে যাক। আমি চিন্তা করলাম আমি যদি মরে যাই, আপাতত আমার কলিজার ধন সন্তান তো বেঁচে দেখবে, এটা আমি চাই।
দ্বিতীয় নম্বর হাতের মধ্যে আবার আঙ্গুলটা কেটে নিলাম, কেটে নিয়ে আমার সন্তানের মুখের মধ্যে আমি ধরে রাখলাম। আমার স্তনের মধ্যে কোনো দুধ নেই, আমি সন্তানটা কেমনে করে খাওয়াই? ডাক্তার, আমি রাত্রে ঘুমাই না, আমার সন্তানের কান্না আমার অন্তরের মধ্যে লেগে যায়। আমার সন্তান না ঘুমাইলে আমার ঘুম ধরে না, আমার সন্তানের কান্না হলে আমার কান্না আসে, আমার আর দিল ভালো লাগে না। ডাক্তার বাম হাতের আঙ্গুলটাও কেটে নিলাম, কেটে নিয়ে আমার সন্তানের মুখের মধ্যে যখন ধরি, দেখি আমার সন্তান এত সুন্দর মজা পাই, তার কান্নাটাও থেমে যায়। ডাক্তার, এক পর্যায়ে আমি যখন আমার দ্বিতীয় নম্বর আঙ্গুলের থেকে রক্ত শেষ হয়ে যায়, আমি শরীরের দিন তাকায় দেখি আমার রক্ত নাই, যে পরিমাণ রক্ত প্রয়োজন এই পরিমাণ নাই নাই। আমি তখন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলাম, আমার সন্তান অজ্ঞান হয়ে গেছে। তারপরে কি হয়েছে আমি জানি না, আমি জানি না। ডাক্তার ডাক দেখো, দুনিয়ার মানুষ, একটা মা কি পরিমাণ অন্তরে সন্তানের মায়া থাকলে নিজের জীবনের নিজের শরীরের রক্ত পর্যন্ত পান করায়, কিন্তু সন্তানরে কখনো কষ্ট দিতে দেয় না মা। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, কেমনে করে মার ধমক দাও, কেমনে করে মার কষ্ট দাও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ডাক দেখে, বান্দারে তোমার মারে ইহসান করবা, আমি আল্লাহ তোমার মেহমানদারি করব। সুবহানাল্লাহ। এ মুসলমান, দিলের কান লাগায় দিন। বুখারী বর্ণনা, পৃথিবীর মধ্যে প্রতিটা মানুষ, মুহাক্কিক আলেম যদি বলেন, বাইতুল মুকাররমের ইমাম যদি বলেন, খতিব বলেন, মক্কাতুল মুকাররমে মদিনাতুল মুনাওয়ারার ইমামের দোয়া যেমন দামি, তার চেয়ে একজন সন্তানের দোয়া মার কাছে কোটি কোটি গুণ বেশি আল্লাহর কাছে দামি। পৃথিবীর মধ্যে মা যদি এমন হয়, সন্তান যদি মা সন্তানের জন্য যদি মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে মাফ করে দাও, হাদিসের মধ্যে আসছে, সন্তান যদি মা যদি দোয়া করে, আল্লাহ আমার সন্তানের গুনাহগুলো মাফ করে দাও, সন্তান যদি কবিরা গুনাহ করে থাকে, এই মার দোয়ার উসিলায় ওই সন্তানের গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দেয়। যদি সন্তান মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানের উপর খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, আমি আল্লাহ আমার সন্তানের উপর খুশি। নবীর হাদিস প্রমাণ করে, নবী বলেন যে সন্তানের উপর যে পিতা মাতা সন্তানের উপর খুশি হয়ে যায়, আল্লাহ ওই সন্তানের উপর খুশি হয়ে যায়। যে পিতা মাতার উপর আল্লাহ সন্তান যে বেজার হয়ে যায়, আল্লাহ ওই সন্তানের উপর বেজার হয়ে যায়। মুসলমান, একটা হাদিস শুনিয়ে নেন, দিলের কান লাগায় দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আনসার সাহাবীর বাড়িতে গেলাম। কেউ আমাকে বললেন, ওই আনসার সাহাবী অনেক অসুস্থ। আমরা কয়েকজন সাহাবী সাথীগুলা নিয়ে তাকে আমরা দেখার জন্য গেলাম। দেখি ঘরের মধ্যে শুয়ে রাখছে, মৃত্যুর শয্যা। এবার তার কাছে গেলেন, কাছে যায় দেখে জীবন দুনিয়ার থেকে চলে চলে যাবে। হঠাৎ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তার পাশে দাঁড়ায় গেলাম। কিছুক্ষণ পরে দেখি উনি চোখটা বন্ধ করলেন, দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নিজের হাত দিয়ে তার চোখটা বন্ধ করে দিলাম। এবার কাপড়টা মাথা ঢেকে দিলাম, ঘরের থেকে বের হয়ে যায়। হঠাৎ করিয়া ওই যুবকের মা ঘরের মধ্যে বসে ছিল, ডাকতে বললেন, ওগো তোমরা কই যাও? আপনার ছেলে তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। মা এবার ডাক দিয়ে কয়, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হাদিসের মধ্যে আসছে, রে বাবা, এইভাবে দুটো আসমানের দিকে উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দুনিয়ার মধ্যে আপন বলতে আমার কেউ নাই। মহিলা দোয়া করে, আল্লাহ দুনিয়ার মধ্যে কেউ নাই, কে আমার দেখবে, কে আমার জানাজার করবে, কে আমার খেদমত করবে গো আল্লাহ। দুঃখিনী মা
দুটা হাত উঠে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার দিল সাক্ষী দেয় আমি আপনার অত্যন্ত ভালোবাসি, আমার দিল সাক্ষী দেয় আমি আপনার খাঁটি একজন বান্দি। তবে আল্লাহ তুমি আমারে ফিরায় দিবা না, আমার সন্তানটা আমার কুলে আল্লাহ তুলিয়া দাও। সুবহানাল্লাহ। এবার মহিলা দোয়া করতেছেন রে বাবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মহিলার দুয়ার দিয়ে তাকাইলাম, এখনো মহিলা দোয়া শেষ করে নাই। মৃত্যু সন্তান দিয়ে তাকায় দেখি আল্লাহ মৃত্যু সন্তানটাকে আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ জীবিত বানা দেয়। কলিজার টুকরা বাবা, মার দোয়া যেমন দুনিয়ার মধ্যে কাজে লাগে রে বাবা, মার উসিলা দিয়ে আল্লাহ বান্দার জান্নাত দিবে। সুবহানাল্লাহ। খান ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর কিতাবের মধ্যে আসছে রে বাবা, ভালো করে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুইটা ঘর বানাইছে, জাহান্নামের মধ্যে দুইটা ঘর বানাইছে। জান্নাতের মধ্যে দুইটা ঘর আল্লাহ বানাইছে, একটা হলো মার, একটা হলো বাবার। যে মা এবং বাবার খেদমত করবে জান্নাতের দুইটা ঘর আল্লাহ তারা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যে খেদমত করবে না, মার কষ্ট দিবে, মার অশান্তিতে রাখবে, আল্লাহ জানা দেয় কিয়ামতের দিন জাহান্নামে দুইটা ঘর রাখছে, সেখানে তাদেরকে রাখা হবে। মুসলমান দিলের কান লাগায় দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর বর্ণনা লেখে, এক সাহাবী নবীজির কাছে আসছে, নবী গো একটা প্রশ্ন রাখতে চাই, কি করতে চাও তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আছে কিন্তু আমি জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদের ময়দানে গেলে অনেক সওয়াব। নবী ডাক ডাকে, সাহাবী তোমার মা বেঁচে আছে কিনা একটু জানাও। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো ঘরের মধ্যে আছে, বেঁচে আছে। নবী ডাক দিয়ে বলেন, যাও যাও মার খেদমত করে নাও, মার খেদমতে আল্লাহ জিহাদের সওয়াব দিয়ে দিবেন। মুসলমান বুখারীর বর্ণনা আরেকটা বর্ণনা লেখা, ওই সাহাবী এসে নবীর কাছে যখন জিহাদে যাইতে চায়, নবী ডাক দিয়ে বললেন, তোমার মার নিশ্চয় তুমি কষ্ট দিয়ে আসছো, তোমার মার আঘাত দিয়ে আসছো। কয় জি ইয়া রাসূলুল্লাহ, তা তো দিয়ে আসছি। কয় যাও যাও ঘরে যাও, মারে খুশি করে নাও, আল্লাহ তোমাকে জিহাদের সব আল্লাহ আমলনামায় দান করে দিবে। মা যেমন দুনিয়াতে আপনার দোয়া করলে কবুল হয়, মা যেমন মার দোয়ায় আপনি জান্নাত পাবেন, মার খেদমতে জান্নাত পাবেন, আবার মার উসিলা দিয়েও জাহান্নাম থেকে বাঁচবেন, ঠিক দুনিয়াতেও কখনো কখনো এই মা আর বাবার খেদমতের দোহাই দিয়া মহা বিপদ থেকেও আল্লাহ বাঁচায়। বিপদে পড়ছে না, আমি ভালো করে শুনুন, আমরা দোয়া করি না, আল্লাহ আমাকে অলির উসিলা মাফ করে দাও। কি গো ঘুমাইছে? হ্যাঁ না কন। সবচেয়ে সন্তানের জন্য সবচেয়ে বড় অলি হলো তার মা। ঠিক কইলেও সত্যি, না কইলেও কথা কয় না। যদি পৃথিবীর মধ্যে সন্তানের জন্য যদি বাবা হলো সবচেয়ে বড় আল্লাহর অলি। এখন প্রশ্ন, হুজুর আমার বাবা তো জীবন নামাজ পড়ে না, হুজুর আমার বাবা তো কাফের, হুজুর আমার বাবা মুশরিক। ভালো করে, আমি খুব সংক্ষেপে, কাফের যদি আপনার বাবা হয় তবু সন্তানের জন্য দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। যদি আপনার বাবা কাফের থাকে, আপনার মা যদি মুশরিক থাকে, তবু আপনার কর্তব্য মার খেদমত করা। না, আপনি না বলতে পারেন না যে মা তো কাফের, আমি তো মুসলমান। না না না, এটা না, আপনি মার খেদমত আপনি করতে হবে, আল্লাহর আদেশ। মা কাফের হোক, মুশরিক হোক, যে কোনো হোক, মা যদি কবিরা গুনাহওয়ালা হয় তবু মা দোয়া করলে আল্লাহ মার দোয়ার উসিলা সন্তানকে আল্লাহ মাফ করে দেয়। সন্তানের উসিলা করে আল্লাহ মার দোয়ায় সন্তানের ভবিষ্যৎকে ভালো করে। মুহাক্কিক আলেম বলেন, আমরা অনেক সময় রাগ করে সন্তানকে, এই তুই মরে যেতে পারিস না, কই না কি গো, তুই গাড়ির তলে মরে যেতে পারিস না, অ্যাক্সিডেন্ট হয়ে মরে, সাবধান, এ কথা বলবেন না। এটা বল সাবধান কখনোই বলবেন না। আসমানের দরজা আছে, আসমানের দরজা আছে, দরজায় যেই যাক আগে ভিতর থেকে আওয়াজ আসে, কে আসছো, জবাব দিলে তারপরে দরজা খোলা হয়। আজরাইল গেলে, জিব্রাইল গেলেও এটার অনুমতি লাগে, দরজা খুলে দেয় তারপরে প্রবেশ, তার আগে হয় না। হাদিসের মধ্যে আসছে, যখন মাইয়াতের রূহটা নিয়ে যায় প্রথম আসমানে যায়, তখন প্রথম আসমান থেকে বলে, কে আসছেন,
কয় আমি অমুক ব্যক্তির অমুক রুহ নিয়ে আসছি। একটু বসেন, ডাইরিটা খুলে দেখি। সুবহানাল্লাহ কোন সূরাতুল বানী ইসরাঈল আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামত দিন যার যার হাতে ডায়েরি দেওয়া হবে এবং নিজের হিসাব দেওয়ার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। নিজের জন্য নিজে হিসাব দেওয়ার যথেষ্ট হয়ে যাবে। ওই আসমানের দরজার আগে থেকে ডাক দেয় ফেরেশতা, এই কে? আমি অমুক। দাঁড়াও, ডায়েরিটা দেখি কি অবস্থা। যদি জান্নাতের বাসিন্দা হয় তাহলে দরজা খোলা হবে, আর জান্নাতের বাসিন্দা না হলে দরজা বন্ধ। তাহলে আসমান জমিনের নিচে জাহান্নাম, সেইখানে তাকে দেখাইতে হবে। হাদিসের মধ্যে আছে ওই দরজাগুলা 7টা দরজা। যখন মা আর বাবার দোয়া, তখন এই দরজা বন্ধ থাকে না, অটোমেটিক খুলে যায়। বুখারীর বর্ণনা আসছে। এজন্য আজকে থেকে আমার মা এবং বাবা বিনীতভাবে অনুরোধ থাকবে, বিনীতভাবে অনুরোধ থাকবে, সন্তানরা রাগ করে কখনো এই কথা বলবেন না, তুমি মরে যাও, তুমি অমুক হও, তুমি তমুক হও, এগুলো বলবেন না। কারণ মার দোয়া কিন্তু কবুল হবে। বুখারীর বর্ণনা আসছে, ভালো করে, নফল নামাজের চাইতে মার খেদমত বড় দামি রবের কাছে। সুবহানাল্লাহ জোরে কোন। নফল নামাজে দাঁড়াইছেন, মা ডাকতেছে, আব্দুর রহমান নামাজ ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে মার খেদমত যাবেন। নামাজে দাঁড়াইছেন, মা ডাকতেছে, আব্দুর রহমান আমার জন্য এক গ্লাস পানি, নামাজ ছেড়ে দিবেন, মার খেদমত যাবেন। মসজিদে জামাত হয়, জামাতের ব্যাপারে নবীর অনেক শক্ত হাদিস রয়েছে। জামাত ত্যাগ করা নবীজি পছন্দ করেন না, তো জামাত ত্যাগ করা আল্লাহ নবী পছন্দ করেন না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা যদি ঘরে অসুস্থ থাকে, বাবা অসুস্থ থাকে, তোমার কর্তব্য মসজিদে জামাতের সাথে নামাজ বন্ধ করে ঘরে মার খেদমতের উদ্দেশ্য করে, মার খেদমতে ব্যাঘাত না করে সেখানে নামাজ পড়বা আর মার খেদমত করবা, আল্লাহ তোমার সওয়াব দান করে দিবেন। বুখারীর বর্ণনা আসছে, জুরাইজ নামাজ দাঁড়াইছে, বড় হাবিদ ইবাদত কর্মীওয়ালা ছিল। নামাজে দাঁড়াইয়া হঠাৎ মা পিছন থেকে ডাকছে, জুরাইজ বাবা এদিকে আসো। জুরাইজ তখন বুঝতে পারেনি, মা রাগান্বিত হয়ে একটা দোয়া করে ফেলেছে, বদ্ধ আল্লাহ। জুরাইজকে ডাকছে, আয় নাই, আল্লাহ তুমি একটু জুরাইজকে বেশ্যা নারীর মুখ না দেখে আল্লাহ তুমি মৃত্যু দিও। এইটুকু আর জুরাইজ নামাজ শেষ করতে যায়, দেখে মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কিছুদিন যেতে না যেতে হঠাৎ করিয়া জুরাইজকে গ্রামের যুবকেরা এসে অন্যান্য লোকেরা অত্যাচার আর জুলুম শুরু করে দিলেন, প্রচুর আঘাত করলেন। জুরাইজ কিতাবের মধ্যে আসছে, জুরাইজকে মারতে অজ্ঞান করে ফেলেছে। অপরাধ, জুরাইজ অমুক এলাকার এক মহিলার সাথে অপকর্ম করছে। শুধু অপকর্ম করে, তার গর্ভে সন্তানও আছে, এটা বিচার হবে তোমার, এটি তোমার অপরাধ। জুরাইজ নামাজ অজ্ঞান অবস্থা থেকে ফিরে আসলেন, দেখেন যে আমাকে মারতে হবে, তার অজ্ঞান। জুরাইজ এবার উঠে ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজ আদায় করিয়া ওই যুবকগুলো, ওই লোকগুলো বলেন, হে জুরাইজ তুমি এত ভালো মানুষ আমরা জানতাম, আর তুমি এত বড় একটা নাফরমানি করতে পারলে না, না এটা আমরা মানতে পারি না। তখন জুরাইজ বলেন, কি অপরাধ? কয় তুমি অমুক এক মেয়ের সাথে জিনা করছো, শুধু জিনা করে তার গর্ভে একটা সন্তানও আছে, এই কথা। তখন বললেন, জুরাইজ বলেন, না না এত বড় অপরাধ আমি করতে পারি না। কয় অপরাধ করছো কিনা না করছো, বাদশার দরবারে আগে যাই, চলো এর প্রমাণ হবে। মহিলাকে ডাকা হলো, এবার জুরাইজকেও ডাকা হলো, দুইজনে দুই সাইডে বন্দার পড়ে। বাদশা ডাক দেবেন, এই জুরাইজ বলো কি অপরাধ? কয় না আমি কোনো অপরাধ করি নাই। কয় আর তুমি অপরাধ কেন, সাক্ষী দিবে কি? জুরাইজ বলে, এই গর্ভের সন্তানই সাক্ষী দিবে। কি বলেন, যে সন্তানই সাক্ষী দিবে। বুখারীর আরেকটা বর্ণনা লেখে, জুরাইজ দেখেন ওই মহিলা বলেছিল যে জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে। জুরাইজ মহিলা বলেন, জুরাইজ আমার সাথে অপকর্ম করেছিল। এই সন্তানের বাবা হলো জুরাইজ আবেদ। জুরাইজ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি জানো আমি অপরাধ করি নাই, আল্লাহ তুমি জানো আমি জিনা করি নাই, আল্লাহ তুমি জানো সন্তানের বাবা আমি না,
হয়তো কোন একটা বদ্দুয়ার কারণে আল্লাহ তুমি আমাকে এই মহা বিপদের মধ্যে ফেলাই দিছো। আল্লাহ তোমার কাছে আবদার, এর সত্যটা তুমি প্রকাশ করে দাও। বুখারীর বর্ণনা রাখছে, ফাথুল বারীর মধ্যে আসছে, ওই মহিলা যে গাছের নিচে বৈশা অপরাধ করেছে, জিনা করেছে, সেই গাছের ডাল এবং পাতা সহ সাক্ষী দিছে। সুবহানাল্লাহ। এই ঘটনা পড়ার পর আমার সূরাতুল জিলজালের একটা আয়াত মনে পড়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন تحدث أخبارها। নবীজি এই আয়াত তেলাওয়াত করলেন। সাহাবারা জানো এতে কি বলছে? ইয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী বলেন, কিয়ামতের দিন এই জমিন আমি আপনার জন্য সাক্ষী দিবে। কিয়ামতের দিন এই জমিন তোমার আমার নামে সাক্ষী দিবে। জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় কি করতে? জমিনের উপরে অন্যায় করেছিলে, জমিনের উপরে জিনা করেছিলে, জমিনের উপরে একে অপর অত্যাচার করেছিলে, জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় অন্যায়ভাবে কথা বলেছিলে, জমিনের উপরে দাঁড়ায় একজনের সম্পদ জোর করে খেয়েছিলে, জমিনের উপরে দাঁড়ায় অন্যকে অন্যায়ভাবে গালি দিয়েছিলে, জমিনের উপরে দাঁড়ায় নিরপরাধ মানুষকে গুলি করে তুমি নির্যাতন করেছিলে। সেই কিয়ামতের দিন এই জমিন সাক্ষী দিবে। হ্যাঁ মুসলমান, স্পষ্ট জানাতে চাই, স্পষ্ট জানাতে চাই, জালেমরা এখন শাস্তি হয় না, এই দেশে জালিমের শাস্তি পাওয়া যায় না। রব ডাকতে বলে সময় আছে, আমি রবের ধরা হবে সেই দিন, যেদিন কেউ কারো আপন হবে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সেদিন আমার কাছে বলে দিবে, সেই দিন জালিমের মুখগুলো খুলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জুরাইস চোখের পানি ছেড়ে দেখ, আল্লাহ অপরাধ আমি করি নাই, তুমি জানো। আল্লাহ আমি জিনা করি নাই, এই সন্তানের বাবা আমি না। আল্লাহ গো, তোমার কাছে দুটো হাত, আর সত্যটা তুমি প্রমাণ করে। এবার জুরাইস দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে রে বাবা সন্তানের জবান আল্লাহ খুলে দেয়। সন্তান ডাক দেখে, বাদশা আমার বাবা। জুরাইস ডাক, কে তোমার বাবা? কে? তাহলে বলো। অমুক গ্রাম এক রাখাল আমার বাবা, আমার মার সাথে এখানে বসে জিনা করেছে। ফাথুল বারীর মধ্যে লেখে ওই গাছের পাতা গুলা পর্যন্ত সাক্ষী দেয়। এবার বাদশা হতভম্ব হয়ে যায়, লোকগুলো হতভম্ব হয়ে যায়। তোমার আমরা কষ্ট দিছি, আমাদেরকে তুমি মাফ করে দাও। জুরাইস তোমার ঘরটা আমি সুন্দর করে বানায় দেই। জুরাইস ডাক দিয়ে বললেন, না 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 বাবা, আমার যে বাড়ি ছিল এটাই লাগবে। এবার জুরাইসকে কোন একজন ব্যক্তি দাঁড়ায় বললেন, জুরাইস তোমার তো কোনো অপরাধ নেই গো, তুমি এত বড় একটা লাঞ্ছিত অপমানিত কেন হয় না? জুরাইস চোখের বাড়ি ছেড়ে দিয়ে ডাক দেয়, দুনিয়ার মানুষ, আমার মা ডাকছিল, আমি ডাকের সাড়া দেই নাই। আমার মা মৃত্যুর সময় এমন একটা বদ্ধ করে গিয়েছিল, যার কারণে মার দোয়া তো আল্লাহ ফিরা দেয় না। আমার মার দোয়া আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ কবুল করে নিয়েছে, এজন্য এত বড় একটা লাঞ্ছিত অপমানিত হয়ে গেলাম। কিন্তু দুনিয়ার মানুষ জানা যায়, মারে কোনোদিন কষ্ট দিবে না, মা ডাকে সাড়া দিবা, আল্লাহ তোমাকে আল্লাহ কবুল করে নিবে। এক কলেজের টুকরা যুবক শুনিয়া নাও, যার মা আছে বুঝবা তোমার জান্নাত আছে, যার মা আছে তুমি বুঝবা কবুল হজের সব তুমি পাওয়া যাবা। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কয়েকটা জিনিস এমন আছে যাদের চেহারা দেখলে আল্লাহ আমলনামায় নেকি লিখিয়া দেয়। কোরআনের দিকে তাকান, পড়তে জানেন না, আলিফ বা তা পড়তে পারেন না, তাকাবেন নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। মারে দেখছেন সাহাবী, নবীজি বললেন, সাহাবীরা কবুল হজের সব নিবা? জি ইয়া রাসূল নিব। মার চেহারা দিকে, বাবার চেহারা দিকে তাকাও, মায়া নিয়ে মহব্বত নিয়ে তাকাবা, আল্লাহ তোমারে নেকি দান করে দিবে।
কবুল হজের সব আল্লাহ তোমার দান করে দিবে। শুধু তাই না, কবুল হজের সব। এক সাহাবী চালাক ছিল তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মারা তো আমি সারা দিন দেখি, তাহলে কি আমি সারা দিন সব পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, শোনো, আমার আল্লাহর দরবারে নেকির কোনো অভাব নাই, তুমি যতবার দেখবা কবুল হজের সব আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে। আমার আলোচনা শেষ পর্যায়ে আসছে। মার দোয়া যেমন রবের কাছে বড় দামি, মার দোয়া যেমন রবের কাছে বড় পছন্দনীয়, ঠিক তদ্রূপ ওই মা আর বাবার দোহাই দিয়ে কেউ যদি দোয়া চায়, মহা বিপদ থেকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তারে বাঁচায় দেন। সন্তান যেমন মার উসিলা দিয়া কিয়ামতের দিন জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে। وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا, মার খেদমত করে জান্নাত যাবে, আবার মার খেদমত না করে জাহান্নামে যাবে। মার খেদমত দিয়ে যেমন জান্নাত পাবে, ঠিক ওই মার খেদমত দিয়েও দুনিয়াও মহা বিপদ থেকে সন্তান বেঁচে যাবে। দোয়া করবেন, আল্লাহ আমার মার উসিলাকে মাফ করে দাও, আল্লাহ আমার মা আছে, আল্লাহ আমার আব্বা আছে, আল্লাহ আমার আব্বার উসিলা আমার এই কাজটা তুমি সফল করে দাও। আল্লাহ কবুল করে নিন, সুবহানাল্লাহ। কারণ সন্তানের মার চেয়ে বড় আর কেউ হতে পারে, বাবার চেয়ে হতে পারে। বুখারীর বর্ণনা লিখছে, বুখারীর বর্ণনা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা লিখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের তিনজন যুবক, ভালো করে শুনুন, চাকরি হয় না তোমার, ভালো করে চাকরি হয় না, আল্লাহ আমার আব্বারে ভালোবাসি, আম্মারে ভালোবাসি, আল্লাহ তাদের খেদমতের উসিলায় চাকরি দাও, আল্লাহ কবুল হয়ে যাবে। তোমার দোয়ায় না, মার উসিলায় দিয়ে আল্লাহ কবুল করে নেবে, সুবহানাল্লাহ। হুজুর বলে, হুজুর আমার মা তো নামাজ পড়ে না, তোমার জন্য নামাজের শর্ত না, তোমার জন্য মার দোয়া তোমার জন্য শর্ত, মা যে কোনো হোক না। কারণ লেখছেন, তিনজন যুবক ঘর থেকে বের হয়েছে কোন এক জায়গায় যাওয়ার জন্য। হঠাৎ প্রচন্ড ঝড়, তুফান, বৃষ্টি। তো সেই বৃষ্টি থেকে তারা নিজেকে বাঁচানোর জন্য, তদানীন্ত সময় গাছ ছিল না, আশ্রয় কোনো কেন্দ্র ছিল না, তারা পাহাড় কেটে কেটে গর্ত বানায় রাখতো, সেখানে কিছুক্ষণের জন্য আশ্রয় নিত। ঘটনাক্রমে যুবক তিনজন চিন্তা করতেছে, হায় হায় কি করা যায়, কেন বিপদে পড়ে গেছি, তো চলো আমরা এই বিপদ থেকে বাঁচার জন্য একটা গর্তে আশ্রয় নিই, গর্তে আশ্রয় নিয়ে আমাদের দিনকে অতিক্রম করি। গর্তে আশ্রয় নিচ্ছে তিনজন যুবক। কিতাবের হেডলাইন লিখছে, জীবন্ত কবর। কি ভাই? জীবন্ত কবর, যে কবরের মধ্যে মানুষ বেঁচে আছে। যুবক হঠাৎ করিয়া বসে আছেন, ঝড় তুফান আরো বেড়ে যায়। যুবক খেয়াল করতে পারে নাই, হঠাৎ কোত্থেকে জানি বিশাল একটা পাথর এসে ওই গর্তের মুখের উপরে পড়ে গেছে। যুবকগুলা তো আশ্চর্য হয়ে গেছে। যুবকের নিজের একজন আরেকজনের চেহারা দেখতে পারে না, একজন আরেকজনের কথা শুনতে পারে, দেখতে পারে না, নিজের শরীরটা পর্যন্ত দেখতে পারে না, এতটা অন্ধকার। যুবকগুলা ভয় আতঙ্ক, হ্যাঁ হ্যাঁ এমন এক গর্তের মধ্যে পড়ে আছি, আল্লাহ যদি আমাদেরকে না বাঁচায় পৃথিবীর আর কেউ জানবে না, কেউ দেখবে না, কেউ শুনবে না আমাদের আওয়াজগুলো। এই কথা যখন বললেন, তারা চিন্তা করে গেলেন কি করা যায়, কি করব, কারে বললে এখান থেকে বাঁচা যায়। তিনজন যুবক একজন আরেকজন পরামর্শ করলেন। পরামর্শ করতে করতে এক পর্যায়ে তিনজনে বলেন, এই শোনো, বিপদে পড়ছি, বিপদ থেকে বাঁচানোর মালিক কে? একটু জোরে কোন কে? শত বিপদে পড়লে বাঁচাই দেন কে? যুবক একজন আরেকজনকে ডাক দিয়ে, এই যুবক শোনো, কি? সব চিন্তা বাদ, চলো রবের কাছে ভালো কিছু আমল উঠায় ধরি, হতে পারে এই ভালো কিছু আমলের উসিলায় আল্লাহ আমাদেরকে মহা বিপদ থেকে হিফাজত করে নিতে পারে। বুখারী বর্ণনা লেখে, এবার যুবকগুলো দোয়া করে, একজন একজন করে দোয়া করতেছে আর কইতেছে, আল্লাহ পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে নাই, আমরা আমাদের কেউ আওয়াজ শুনে নাই, আপনি ছাড়া আমাদের কেউ না, আল্লাহ তোমার কাছে বড় একটা আবদার, মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন। যুবকগুলা দোয়া করল। হঠাৎ করে বুখারীর বর্ণনায় বাবা
হাদিস বলার কারণ কি ভাই? হাদিসটি এজন্য বলছি, যখন মুনাজাত করিয়া নিবা, মুনাজাতের মধ্যে মা এবং বাবার উসিলা দিবা, মার দোয়া, মার খেদমতের উসিলা দিবা, মার খেদমতের উসিলা দিবা। মা নাপাক হতে পারে, বাবা নাপাক হতে পারে, কিন্তু মা আর বাবার খেদমত নাপাক হতে পারে না। মুসলমান দিলের কান লাগা দিন, যুবকগুলা কেউ কাউকে দেখতে পারে না, এক একজন এক এক ভাবে দাঁড়ায় আছে। একজন যুবক আসমানের দিকে হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে নাই রে বাবা, দুনিয়ার যুবকগুলা কেউ জানে না, কেউ দেখে না। এবার ডাক দেখো, আল্লাহ তোমার কাছে একটা আবদার জানাই গো আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ, মুসিবতের মধ্যে পড়ে আসি। ও কাবার মালিক, আমার দিল সাক্ষী দেয়, দিল সাক্ষী দেয়, আমার জীবনে একটা ভালো একটা আমল আমি করেছি, এই আমলের উসিলায় আল্লাহ আপনি আমারে মাফ করে দিন গো আল্লাহ। যুবক এবার দোয়া করে, আল্লাহ তোমার কাছে একটা আবদার শুনিয়া নেন। আল্লাহ আমার বাড়ি একটা কর্মচারী ছিল, প্রতিদিন কাজ করত, প্রতিদিনের ময়নাগুলা বেতনগুলা দিয়ে দিতাম। একদিনের ঘটনা, আমার রাখালগুলো আমার রাত্রিবেলায় যখন আমার কাছে এসে বললেন, মুনি আমি আমার বাড়ির থেকে চলে যাচ্ছি, একদিনের বেতন আমার প্রয়োজন নাই, বেতনটা না নিয়ে সে হাঁটি হাঁটি বাবা করে বহুদূর চলে গিয়েছে। আল্লাহ সে একদিনের বেতনগুলো আমি নিয়েছি, নেওয়ার পর অডল সম্পত্তির মালিক আমি করেছি। মালিক করার পর হঠাৎ করিয়া ওই সম্পদ গুলা অনেক সম্পদ হয়েছে গো আল্লাহ। একদিন ডাকাল আমার কাছে আসছে, এসে ডাক দেখে, মনিব একদিনের বেতন তো না নিয়ে আমি চলে গেছি, আপনার কি স্মরণ নাই? হ্যাঁ স্মরণ আছে, তো স্মরণ আছে, তাহলে একদিনের বেতনটা আমাকে দিয়ে দেন। আল্লাহ সেদিন যদি আমি চাইতাম সমস্ত সম্পদের মালিক আমি হতে পারতাম, আমি নিয়ে রাখতাম, কিন্তু না না, অডল সম্পত্তির মালিক আমি হয়েছিলাম। আমি রাখালকে ডাক দিয়ে বললেন, শোনো, এই যে এতগুলা দুম্বা দেখো, এতগুলা ফসল দেখো, এগুলো সব তোমার, তোমার নিয়ে নাও। রাখাল ডাক দেখো, মনি আপনি আমার সাথে মস্কারি করতেছেন, বুঝতে পারলাম না। মনি ডাক দেখো, না না, একদিনের বেতন দিয়ে এতগুলো অটল সম্পত্তির মালিক হয়েছি, আল্লাহর জন্য বলছি, সমস্ত সম্পত্তি গুলা নিয়ে নাও। যুবক ডাক দেখো, আল্লাহ দিল সাক্ষী দাও, এত সুন্দর আমল আল্লাহ, এই আমলটা তোমার জন্য করছিলাম, আল্লাহ যদি পছন্দ হয় সে আমলের উসিলায় দুনিয়ার মধ্যে বড় মুসিবতের মধ্যে পড়েছি, আল্লাহ সে আমলের উসিলায় আল্লাহ আমাদেরকে মহাবিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায়া দিন। যুবকের দোয়া না শেষ হতে হতে বাবা হঠাৎ করিয়া ওই গর্তের মুখে দিয়ে তাকায় দেখে, যুবকের দোয়া শেষ না হতে হতেই পাথরটা আল্লাহ একটু সরায়া দেয়। এবার দ্বিতীয় নম্বর যুবক দোয়া করে, আল্লাহ আমার জীবনে একটা বলাছে গো আল্লাহ, দিল সাক্ষী দেয়, আমল তোমার কাছে বড় পছন্দনীয় হবে আল্লাহ। মাবুদ তোমার কাছে জানাই, আমার মা আছে, আমার বাবা আছে, আমার মারা আমি ভালোবাসতাম, আমার বাবার আমি অত্যন্ত ভালোবাসতাম গো আল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কাজ করতাম, সন্ধ্যাবেলা এসে গাভীর থেকে দুধ দহন করে আমার মা এবং বাবার খাওয়াইয়া তাদেরকে ঘুম পড়াইতাম। সুবহানাল্লাহ। যুবক দেখতো, আল্লাহ আমার দিল সাক্ষী দেয়, একদিনের ঘটনা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে দেরি হয়ে গেছে। আল্লাহ গো, সকাল সন্ধ্যা বেলা এসে দেখি আমার দুঃখিনী মা আমার বাবা ঘুমায় গেছে। আমি বড় আফসোস করলাম, হায় হায় আমার মা তো ঘুমায় গেছে, আমার বাবা তো ঘুমায় গেছে, আমার
আমার মা না খেয়ে আছে, আমার বাবা জানি কত কষ্ট করে না খেয়ে ঘুমায় গেছে গো আল্লাহ। সেদিন আমি আমার দুধ দহন করতে দেরি হয়ে গেল, আমি দুধ দহনটা করে আমার মা এবং বাবার কিনারে দাঁড়ায় গেছি। হঠাৎ করিয়া আমার বিবি আমার পার কাছে এসে কান্না করে, স্বামী গো আপনার খাবারগুলো আমাদের দেন, আমরা আর সহ্য করতে পারি না। যুবক ডাক দেখ আল্লাহ আমার মা এবং বাবার না খাওয়াইয়া আমার সন্তান আমার বিবির আমি খাওয়াইতাম না। বিবি ডাক দেখে স্বামী গো একটু খাবারের ব্যবস্থা আমাদের জন্য আপনি করিয়া দিন। স্বামী ডাক দেখে বিবিরা আমার মা না খাইলে আমার বিবির আমি এক লুকমা খানাও আমি তার দেই না। এবার বিবি কান্দে, সন্তানগুলো চিল্লায় চিল্লায় কান্দে, কয় আব্বা মনে চায় একটু দেন, দাদা দাদি তো ঘুমায় গেছে, একটু খাবারগুলো আমাদের মুখে তুলিয়া দেন। হাদিসের মধ্যে আছে সন্তানগুলা গড়াগড়ি কান্না করে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে। হঠাৎ করিয়া যুবক বলে আল্লাহ আমার সন্তান কান্না করতে ঘুমা যায়, তবু তো আমি তার কোনো খাবার দেই না। আল্লাহ সেদিন আমার মার না খাওয়াইয়া সন্তানদের আমি খাওয়াই নাই। সকালবেলায় মা উঠছি, মার দুধ দহন করে খাওয়াই দিছি। আল্লাহ আমার দিল সাক্ষী দেয় সেই দিনের রাতের ইবাদত গুলা আমার তোমার কাছে বড় পছন্দ হয়। আল্লাহ আমার দিল সাক্ষী দেয় সেদিন ইবাদত আমি আল্লাহ তোমার জন্য করছি। মেহেরবানি আল্লাহ সেই ইবাদতের মার খেদমতের উসিলায় আল্লাহ বিপদ থেকে আল্লাহ আপনি বাঁচায়া দিন। হাদিসের মধ্যে আছে যুবক এই দোয়া করলে, দোয়া করার সাথে সাথে পাথরটাকে আল্লাহ আরেকটু সরায়া দেয়। আল্লাহু আকবার। হে মুসলমান বন্ধু, ওই মার আর বাবার দোয়া দিবা, মার আর বাবার খেদমতের দোহাই দিবা, আল্লাহ দোয়া কবুল করে নেবে। আরে যুবক বলে আল্লাহ আমার একজন তেস্ত বোন আছে, অত্যন্ত ভালোবাসতাম, মায়া করতাম। 100 দিরহামের বিনিময় জিনা করার জন্য আমি অনেক অফার দিছি, আমাকে কোনোদিন সে শিকার হয় নাই। কিন্তু একদিনের ঘটনা, আমার ওই প্রাণের চাস্ত বোন আমার কাছে এসে ডাক দেয়, ও ভাই টাকার খুব প্রয়োজন, আমাকে টাকা দাও, আমি জিনা করতে রাজি হয়ে গেছি। এবার যুবক বলে আল্লাহ আমার বোন আমার পাশে বসে গেলেন জিনা করার জন্য। আমি যখন শুরু করব কিতাবের মধ্যে লেখে 2 রানের মাঝখানে আমি আল্লাহ বসে গেছি। হঠাৎ করে চাস্ত বোনের চোখের কোনা বেবে পানি পড়ে পড়ে। আমি জিজ্ঞেস করলাম বোন কেন কান্না করো? আমি তো তোমাকে জোর করি না, ইচ্ছা করে আসছো। এবার মহিলা ডাক দেখো, ও ভাই জীবনে কোনোদিন জিনা করি নাই, কোনোদিন খারাপ কাজ করি নাই। আজকে জিনা করার কারণে ময়দানে মাহশুরে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, এজন্য আমি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দি। যুবকের বড় মায়া লাগছে। হায় হায়, একটা মেয়ের মনের মধ্যে যদি এই পরিমাণ ভালোবাসা হয়, আল্লাহর এত ভয় থাকে, তাহলে আমি কেমনে করে জিনা করি? যুবক ডাক দেখো, আল্লাহ আমি সেদিন আমার তেস্ত বোনকে আমি ফিরে দেয় না, টাকা লাগবে না, তুমি যাও তোমার কাজগুলো তুমি করো। আল্লাহ দিল সাক্ষী দেয় হয়তো ওই দিনের আমলের উসিলায় আল্লাহ তুমি আমাদের বিপদ থেকে বাঁচায় দাও। হাদিসের মধ্যে আসছে রে বাবা, যুবক দোয়া না শেষ হতে আল্লাহ ওই গর্তের মুখের থেকে আল্লাহ পুরা পাথরটা আল্লাহ সরায়া দেয়। এ যুবক একটা হাদিস একটা কথা বোঝানোর জন্য এক হাদিসটা শোনা দিলাম। যুবক রে, ওই মার আর বাবার কোনোদিন কষ্ট দিবা না, ওই মার খেদমতের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবা, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিবে। এমন বাবা আছে হুজুর মা আছে কিন্তু বাবা নাই, এমন কলিজার টুকরা যুবক আছে হুজুর মা আছে কিন্তু বাবা নাই, বাবা আছে মা নাই, চাইলেই তো খেদমত করতে পারি না। হাদিসের মধ্যে আসছে রে বাবা, মার বাবা বেঁচে থাকলে তাদের 7টা খেদমত, মারা গেলে দুনিয়াতে বিদায় হয়ে গেলে তাদের জন্য 7টা খেদমত। মা বেঁচে থাকলে যেমন খেদমতের দাম, আবার দুনিয়াতে বিদায় হয়ে গেলে ওই মার বাবার জন্য খেদমতটা আল্লাহ দিয়েছে। আল্লাহ তো স্বয়ং নিজে জানা দেয়, আমার মা তোমার মা এবং বাবার জন্য দোয়া করবা। কি বলে বলে দোয়া করবা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ জানায় দে বন্ধু, আপনার উম্মতদেরকে
জানা দিন ওই সন্তানরা উম্মতেরা যেন তার মার বাবার জন্য দোয়া করে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে দোয়া শিখায় দেয়, এ বান্দা তোমার মার জন্য দোয়া করবা, দোয়াটা শিখায় দিবা, দোয়া শিখায় দিলাম, এই দোয়া বলে বলে দোয়া করবা। আমি কলিজার টুকরাদেরকে জানতে চাই, যার মা আছে বাবা আছে, মার কোনোদিন কষ্ট দিবা না। যার মা নাই বাবা নাই, ওই মার জন্য প্রতিদিন 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 ঘরে থাকো, দোকানে থাকো, চাকরিতে থাকো, ব্যবসায়ী থাকো, যেখানে থাকো, মার জন্য এই দোয়াটা পড়বা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কে কে মার অন্তর দিয়ে কলিজা দিয়ে ভালোবাসবা, মারে কষ্ট দিবা না, মারে কোনোদিন ধমক দিবা না, মারে বুড়া করে ডাক দিবা না, বুড়ি করে ডাক দিবা না, বাবারে বুড়ি করে ডাক দিবা না, মার চোখের দিকে তাকাইয়া কখনো কথা বলবা না, মারে কোনোদিন কষ্ট দিবা না। আমি ওই মার পাগলদেরকে জানতে চাই, দুইটা হাত তুলে আল্লাহরে দেখা দে।